আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন চকলেট এনেছি। আসলে এগুলো আমার ননাসের হাজব্যান্ড নিয়ে আসছে। ভাইয়া কানাডা গিয়েছিল 1-1.5 মাসের ছুটিতে, তো ওইখান থেকে ঘুরে এসেছে আর আমাদের সবার জন্য অনেক চকলেট নিয়ে আসছে। তো আপু আমাকে এই চকলেটগুলো দিয়েছে, তো খাচ্ছি। সকালবেলা এই যে ম্যাটগুলো বিছিয়েছি, মোহাম্মদপুর থেকে এনেছিলাম, যে ম্যাটগুলো বিছিয়ে এখন রোদ পোহাচ্ছি, আর হচ্ছে গিয়ে কফি খেয়েছি, বিস্কিট খেয়েছি, আর এখন চকলেট খাচ্ছি। আমরা আসলে 3জন শেয়ার করেই খাই, ইব্রাহিম তখন আর খেতে পারে না, তো মারিয়াম, আমি আর মারিয়ামের বাবা একটা চকলেট শেয়ার করে খাই। তো যাই হোক, আজকে আমার জন্য একটা খুবই স্পেশাল ডে, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। সন্ধ্যার দিকে বের হব, মারিমার বাবা ফোন দিয়েছে, আসতেছে, আমাকে নিয়ে যাবে। তো আমি একটু উপরে গেলাম রেডি হয়ে, মানে 5তলা থেকে 7তলা গিয়ে রেডি হয়ে বের হয়েছি। মারিমার বাবা এসেছে, তার সাথে এখন বের হয়েছি, বাচ্চাদেরকে বাসায় রেখে আম্মুর কাছে রেখে আসছি। আম্মু আর আপু বললো টেনশন করো না, ওরা আমাদের কাছে থাক, কোনো সমস্যা নাই, তোমরা ঘুরে আসো। এসেছি মেইনলি শপিং করতে, আমার কিছু পার্সোনাল জিনিসপত্র লাগবে, মানে আমার ড্রেস লাগবে, হিজাব লাগবে, তো ওগুলো কিনতে এসে এই তো মারিমের বাবার পক্ষ থেকে ট্রিট পেলাম। হ্যাঁ, মারিমের বাবাকে দই ফুচকা, এটা আমার আবদার ছিল, দই ফুচকা খাবো। আর উনি নিজের থেকে আমাকে ওই যে সমুদ্রের সিঙ্গারা খাইয়েছে। তো বেশি কিছু খাবো না, কারণ নাস্তা খেয়েছি বাসায়, খেয়েই বের হয়েছি। তো যাই হোক, কেনাকাটা আমাদের শেষ, আর এখন চলে যাচ্ছি বাসায়। বাচ্চারা যেহেতু একা আছে, খুব বেশি দেরি করিনি, যতটা দ্রুত সম্ভব হয়েছে আমরা হচ্ছে গিয়ে শপিংটা ডান করি। আর বাসায় গেস্টও আছে, আমার খালা শাশুড়ি আসছে বেড়াতে, তো ডাক্তার দেখাতে মেনলি আসছে, তো উনি আছে। তো এই যে অ্যানিভার্সারি গিফট পেয়েছি আমার ননাসের কাছ থেকে, একেবারেই আনএক্সপেক্টেড একটা গিফট। আমি ভাবতেও পারিনি আপু আমার অ্যানিভার্সারি ডেট মনে রাখবে আর আমাকে এইভাবে গিফট দিবে বা সারপ্রাইজ দিবে। তো যাই হোক, আপুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাধ্যমে আবারও জানিয়ে দিচ্ছি, জানি না আপু আমার ভিডিও দেখে কিনা। তো যাই হোক, আর গিফট খুলতে আপনাদেরকে আমি প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে চকলেট আর একটা কাপ পেয়েছি। এই কাপ আসলে আমি মোজাকে, যে আমার আপুর সাথে আর হচ্ছে আম্মুর সাথে গিয়েছিলাম বাচ্চা নিয়ে, তো ওইখানে আমি পছন্দ করেছিলাম, বাট দামাদামি করে হয় নাই দেখে আর আনি নাই। কিন্তু আপু সেটা খেয়াল রেখেছে, আর আপু আমাকে এই মগটা ওইখান থেকে এনে দিয়েছে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আর এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন, এই চকলেটগুলো ভাইয়া এনেছিল, তো কানাডার চকলেট আর কি। তো আপনাদেরকে আরও একটা বড় অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হচ্ছে আমার ভাই কানাডা থেকে আসছে, ওর বিয়ে, সেই উপলক্ষে আর কি। তো আমি এখান থেকে চকলেট খাই, আর যেটা ভালো লাগে ছবি তুলে ওদেরকে পাঠাই, যে দিয়ে দিবি বা নিয়ে আসবি আমার জন্য এই চকলেট। আমার যেহেতু চকলেট খুবই পছন্দ। রাতে আমরা 3জন আমাদের বাসায় খুবই এনজয় করেছি, খুব হাসাহাসি হই হুল্লা করে। তারপরে আমরা ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠেই জানতে পারি আপুর বাসায় আমাদের দাওয়াত দুপুরের। তো এই যে আপুর বাসায় চলে আসছি, দেখতেই পাচ্ছেন আপু কত কিছু করেছে আমার অ্যানিভার্সারির পরের দিন আর কি। আন্টিদেরকে দাওয়াত দিয়েছে, সাথে আমাদেরকেও, মানে বাসার সবাইকেই দাওয়াত আর কি। তো রোস্ট রান্না করেছে, বড় মাছ রান্না করেছে, তারপরে চিকেন চিলি অনিয়ন করেছে, সালাদ করেছে, পোলাও রান্না করেছে। অসম্ভব মজা হয়েছে, আপুর রান্না অসম্ভব মজা। তো যাই হোক, সন্ধ্যাবেলায় আবার আমি পিৎজার আয়োজন করেছি। আমি নিজে পিৎজা বানিয়েছি, অনেক দিন পর পিৎজা বানিয়েছি আমার শ্বশুরবাড়িতে। তো একটা পিৎজা অবশ্য নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, এই কাহিনী আর না বলি, মনে খুব কষ্ট লাগে, বার্ন হয়ে যায় আর কি, ওভেনে একটু প্রবলেম হয়। তো যাই হোক, আর এই হচ্ছে গিয়ে লাস্ট পিৎজা ছিল এটার মধ্যে হচ্ছে গিয়ে আমি মাশরুম, চিকেন, তারপর ক্যাপসিকাম, অনেক কিছু ব্যবহার করেছি। আর অনেকদিন পর বানানোর কারণে না পিৎজাটা খুব একটা বেশি মজা হয় নাই, যেহেতু গ্যাপ পড়ে গিয়েছে আর ভুলেও গিয়েছে অনেক কিছু। আসলে প্র্যাকটিসের উপর না থাকলে না এমনই হয়। তার উপর আবার 2 বাচ্চা নিয়ে একটা কিছু তৈরি করা সবার জন্য, এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং আর কি। তো যাই হোক, সবাই খেয়ে খুব প্রশংসাই করেছে, ভালোই হয়েছে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। আজকে আর রোদ পোহাতে আমরা বাহিরে যাই নাই, বাসার মধ্যেই ম্যাট বিছিয়ে আমরা বিস্কিট খাচ্ছি আর কফি খাচ্ছি। আমার অ্যানিভার্সারি মগটা মারিয়ামকে দিয়েছি, এটা মারিয়ামের মগ। তো এই মারিয়াম তার মগে করে কফি খাচ্ছে।
যদিও ওকে আমি কফি খেতে দেই না, তারপর একটুখানি খায় আর কি বিস্কিট ভিজিয়ে, না খেলে নাকি সে খেতেই পারে না। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে আমার শাশুড়ির বাসায় শাশুড়ি চুলাতে শুটকি মাছ রান্না করছি। আর খুব খেতে ইচ্ছা করছিল, আর আম্মু বললো যে ঠিক আছে তুমি তোমার মতো করেই বানাও। আমি শুটকিটা মুন্সিগঞ্জের স্টাইলে বানিয়েছি, অসম্ভব মজা হয়েছে, ঝাল খুবই কম হয়েছে কারণ আমি ঝাল খেতে পারি না। তো যাই হোক, কাপড় ওয়াশ করেছি, দেখতে পাচ্ছেন 1 বালতি কাপড় হয়েছে। তো এগুলো সব এখন ছাদে মেলে দিব, ছাদে মেলতেই যাচ্ছি। একটা ফ্লোর জাস্ট 5 তলা থেকে 6 তলা, সেটাও আমি লিফটে উঠি কারণ আমার কোমরে প্রচণ্ড ব্যথা। এই হচ্ছে আমার বাসার বর্তমান অবস্থা। ছাদে থেকে এই কাপড়গুলো নিয়ে আসছি, বালতি ওইখানে রাখি ময়লা কাপড় রাখার জন্য। আপনাদের সাথে রান্নাঘরটা শেয়ার করব। আমার রান্নাঘর অনেক আপডেট হয়েছে, অনেক কিছু অ্যাড হয়েছে। এই হচ্ছে আমার রান্নাঘর। এগুলো সকালে কফি টফি খাইছি, স্যুপ খাইছিলাম ওগুলো। এই হচ্ছে আমার চুলা, চুলাটা উদ্বোধন হয়ে গেছে, গ্যাস চলে আসছে। আর এই হচ্ছে র্যাক, র্যাকের মধ্যে এগুলো সব আমি মোহাম্মদপুর থেকে কিনে নিয়ে আসছি। এগুলো আমার বাপের বাড়ি থেকে আনছি, এটাও বাপের বাড়ি থেকে আনছি। এটা তো কিনছি, আপনারা দেখছেন। এই হচ্ছে মারিমার বাবার কাজ, খেয়ে এদিকে ফেলে গেছে। রাইস কুকারটা ওইদিকে রাখছি। তো এই হচ্ছে বর্তমান অবস্থা, আমার রান্নাঘরের আপডেট। আর এই হচ্ছে আমার রুমের অবস্থা, বর্তমান আপডেট। ঠিক আছে, নিচে চলে যাব। এক ফাঁকে আবার উপরে এসেছি, এসে আমি যে ঘরটর গুছিয়ে রেখে গেলাম। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক আমার রুমের। আর ওই যে মারিয়ামের ইব্রাহিমের বালিশ আর কম্বল, এটা তো সাইডে রেখেছি, আর এদিকে এগুলো রেখেছি। এটা হচ্ছে গিয়ে মারিয়ামের বাবা ব্যবহার করে কম্বলটা, আর এই কমফোর্টারটা আমি আর ইব্রাহিম ব্যবহার করি। বিছানাটা মাত্র ঝেড়েছি, তাই ঝাড়ুটা এই দিকে। আর হচ্ছে গিয়ে আজকে চাদর চেঞ্জ করেছি, তাই চাদরটা বালতির মধ্যে নিয়েছি। এগুলো এখন নিচে নিয়ে যাব, তারপর ওয়াশ করে দেন ছাদে দিয়ে দিব। তো বর্তমান লুক আর কি রুমের এই অবস্থা। আর রান্নাঘরও ক্লিন করে ফেলেছি, সব কিছু ক্লিন করা অলমোস্ট ডান, জাস্ট টেবিলটা সেট আপ করা বাকি আছে, এতটুকু করে নিচে চলে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।